সেই উঁচু করেই বলতে চাই, দুর্নীতি নির্মূলে সামাজিক মূল্যবোধ নয়, প্রশাসনিক ভূমিকায় সর্বোচ্চ কার্যকর ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং উপস্থিত সুধী সকলকে জানাই আমার ও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আমাদের আজকের বিতর্কের বিষয় বহন করা হয়েছে দুর্নীতি নির্মূলে সামাজিক মূল্যবোধের পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কারের চাহিদা কার্যকর। অত্যন্ত দৃঢ় যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমরা সবাই চাই মানুষ নৈতিক হোক, কিন্তু আমরা বাস্তবতাকে বলতে পারি না। বর্তমান সমাজে মূল্যবোধ ধীরে গড়ে ওঠে, কিন্তু দুর্নীতি প্রতিদিনই বেড়ে চলে। তার জন্য প্রয়োজন প্রতিদিন কাজ করে এমন কাঠামো অর্থাৎ প্রশাসনিক সংস্কার করা। এরপরে তোমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলবে যে প্রশাসনিক সংস্কার ব্যতীত দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আশা করি উত্তরটি দিয়ে যাবেন। উদাহরণস্বরূপ দক্ষিণ কোরিয়ার কথা বলা যায়। দক্ষিণ কোরিয়া দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে পর্যন্ত আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে, কারণ তাদের প্রশাসনিক ও বিচারিক কাঠামো অত্যন্ত শক্তিশালী। সেখানে সামাজিক মূল্যবোধের চেয়ে আইনের শাসন ও জবাবদিহি বেশি প্রভাব ফেলেছে। আরেকটি বাস্তব উদাহরণ, বাংলাদেশের দুদক, হটলাইন, অনলাইন ফিডব্যাক ব্যবস্থা ইত্যাদি এই দুর্নীতি কমাতে কার্যকর হয়েছে। এগুলো প্রশাসনিক সংস্কারের ফসল। এরপরে বন্ধুরা বলবে যে প্রশাসনিক সংস্কার ব্যতীত দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আশা করি উত্তরটি দিয়ে যাবে। মূল্যবোধের একটি বড় আদর্শ, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা ছাড়া দুর্নীতি প্রতিরোধ প্রতিদিনের যুদ্ধ নয়, সমান। সুতরাং আমরা বলি দুর্নীতিকে হারাতে চাইলে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রশাসনিক ক্ষেত্রে মানুষের জবাবদিহিতা, দক্ষতা এবং নিরাপত্তা নিশ্চিত করে। তাই প্রশাসনিক সংস্কারে কখনো দুর্নীতি প্রতিরোধ করা সক্ষম নয়। সামাজিক মূল্যবোধের ফলে কখনোই আপনি একজন মানুষের কাছে দক্ষতা, জবাবদিহিতা ইত্যাদি আদায় করতে পারবেন না। সামাজিক মূল্যবোধ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়, কিন্তু সেই প্রতিবাদকে কার্যকর করে দেয় প্রশাসনিক সংস্কার। এই জন্যই প্রশাসনিক সংস্কার ব্যতীত আমরা কখনোই দুর্নীতি প্রতিরোধ করতে সক্ষম হবে না। যদি সামাজিক মূল্যবোধ দুর্নীতি প্রতিরোধ করতে সক্ষম হতো, তাহলে কখনোই দেশে বেনজির সালমানের রহমানের মতো দুর্নীতিবাজের সৃষ্টি হতো না। এই বেনজির সালমানের রহমানের মতো দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসে প্রশাসনিক সংস্কারের ফলে। মডারেটর, আমাদের বর্তমান সমাজের অবস্থা হলো ঠিক এমন, টেবিলের নিচে হলুদ খামটি না দিলে টেবিলের উপরে নীল ফাইলটি আসে না। আর এই সমস্যাটা, এই দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য সর্বোত্তম পন্থা হলো প্রশাসনিক সংস্কার। তাই পরিশেষে বলতে চাই, বন্ধুরা তর্কের ক্ষেত্রে তর্ক না করে আমাদের মধ্যে কথা মিলিয়ে বলুন, দুর্নীতি নির্মূলে সামাজিক মূল্যবোধের পুনরুদ্ধার নয়, প্রশাসনিক সংস্কারই সর্বোত্তম পন্থা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।